আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দেকে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আজ ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এই কথা বলেন। উল্লেখযোগ্য উদ্বোধনের মধ্যে রয়েছে ডলুগাঁও স্কুল মাঠের সংস্কার, গ্যালারি এবং ফেন্সিং, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওপেন কমিউনিটি হল, উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন। যেসব প্রকল্পের আজ শিলান্যাস হয়েছে তার মধ্যে রয়েছে অনাথ শিশু কন্যাদের হোম স্থাপন, পঞ্চায়েত ভবন, ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও ক্রীড়া এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। ২০২২ সালের ৬ই ডিসেম্বর থেকে এই পর্যন্ত ৫৯টি জেলায় মোট ৫৬টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে। এর জন্য প্রায় ১৯৭ কোটি ৬৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্লিন অ্যান্ড গ্রিন ৫৯ উদ্যোগের প্রশংসা করে বলেন, ৫৯টির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কৈলাসহর বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে জমি অধিগ্রহণে রাজ্য সরকার সহযোগিতা করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ৫৯ জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং জেলার জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। জিরানিয়ার মজলিশপুরে তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ে অন্নদাতার হাতে তিরঙ্গা পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা খোয়াই জেলা প্রশাসন আয়োজিত হর ঘর তিরঙ্গা অভিযানের সূচনা করেন। এই উপলক্ষে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে একটি সুসজ্জিত তিরঙ্গা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, অতিরিক্ত জেলাশাসক অভিদানন্দ বৈদ্য, জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি প্রমুখ। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়ার কলেজ স্কোয়ার থেকে বিকেআই মাঠ পর্যন্ত দক্ষিণ জেলা ভিত্তিক তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সিআরপিএফ এর ১২৪ নম্বর ব্যাটালিয়ন এবং আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আজ আগরতলায় তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। প্রগতি স্কুল মাঠ থেকে এই র্যালিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ মোহনপুরেও তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিরঙ্গা র্যালিটি মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর মোহনপুর বাজারে শেষ হয়। বিজেপি বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আজ তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং সাংসদ রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ কৈলাসহরের শ্রীরামপুরে বিজেপির চণ্ডীপুর মণ্ডল কার্যালয় অটল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল এবং মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি মঞ্চাক ইপ্পার। তিনি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বটতলা, মোটর স্ট্যান্ড, নাগেরচোলা এবং রাধানগর সহ আগরতলা শহরের ব্যস্ততম এলাকাগুলিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ গোমতী জেলার পিত্রাকামিতে কিল্লা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। ১৪.৯৩ জমিতে এই স্কুলটির নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ কোটি ৮৫ লক্ষ টাকা।
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ আড়ালিয়া একতা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শিবিরে ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্প সহ বিভিন্ন শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 115 জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই দেশে সঙ্গীতে রয়েছে বহুবিধ পদ্ধতি, নৃত্যে রয়েছে নানা শৈলী এবং লোকনাট্য বিদ্যমান অসংখ্য রূপে। তবু এইসবের মূলে রয়েছে এমন এক সাংস্কৃতিক ভাষা যাকে ভারতীয় বলে অভিহিত করা হয়। বৈচিত্র্য ও ঐক্যের এই পারস্পরিক সম্পর্কই ভারতের শিল্পকলাগুলোর অন্যতম প্রধান শক্তি। রাষ্ট্রপতি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বর্তমান সময়ে দেশের অনেক লোকশিল্পী বিলুপ্তির হুমকির মুখে পড়েছে। এই ধরনের শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। भारत का जो स्वतंत्र संस्कृति उसको कभी भी मिटना नहीं चाहिए। ऐसे विधाओं का ना केवल डॉक्यूमेंटेशन होना चाहिए, उनकी जीवंत रखने के लिए विशेष प्रयास जरूरी होना चाहिए, क्योंकि भारत सबसे अलग है। आधुनिक होना चाहिए, लेकिन आधुनिकता ऐसे नहीं होना चाहिए कि हम लोगों का संस्कृति ही विलुप्त हो जाए। मुझे बताया गया है कि एकेडमी इसी उद्देश्य से कला दीक्षा कार्यक्रम का आयोजन कर रही है। सभी वरिष्ठ कलाकारों को अपनी अगली पीढ़ी तैयार करने के लिए योजनापूर्वक प्रयास करना ही चाहिए। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। বন্দে মাতরম গাওয়ার পর লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল 20 জুলাই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসারগণ বাড়ি বাড়ি যাবেন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দেকে আজ বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অস্মিতা দে বিলোনিয়ার বিদ্যাপীঠ জুডো প্রশিক্ষণ কেন্দ্রে যান এবং জুডো প্রশিক্ষণার্থীদের উৎসাহ দেন। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দেকে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।